এবার ভাই দাঁড়াও। কিছে? আব্বাই আলীর দোকানে 70 টাকা বাকি খেয়েছে, আমি দিয়েছি, তুমি বাঘের 35 টাকা দাও। তা আব্বা 70 টাকা পাই গেছে, তুই দিয়েছ, তোর বাগের 35 টাকা দাও কি লিগা? কি হয়েছে মানে বুঝো না? বাপ মা সম্পত্তি আলাদা করে দিছে, আমার সংসার আলাদা, তোমার সংসার আলাদা, বাপ মার দায়িত্ব কি সম্পূর্ণ আমি নিতে যাবো নাকি? এরে ছোট, এই তোর বাপ কি আমার বাপ কি আলাদা? বাপ তো একটাই নাকি? যাই হোক, এখন আমি সম্পূর্ণ দায়িত্ব বাপ মার নিতে পারব না, এটার একটা ব্যবস্থা করো। হ্যাঁ ভাই এদিকে আলুর দোকানে 70 টাকা পাই গেছো, কি কি খাইছো? বাবা, দুটো পান খাইছিলাম আর খিদে লাগছিল, দুটো রুটি কলা খাইছিলাম, আর তো জহি চাচারে নিয়ে চা খাইছিলাম। বুড়া বয়সে তুমি বন্ধু বানাইছো, নিজের পেটে বাদ দিলো না, আবার আরেকজনে কিনতে গেছো না? হ্যাঁ, এই ওই যে রুটি কলা খাইছো, বাসায় কে বাদ গেল না? বাসায় যাও না হো, তখন তো বললোই বহো, প্লেট লই তোর বইতে পারো না। আরে মা তোমারে কই, পান একটু কমাই খাও, খালি পান গিলার তালে খাও, খালি থাক পাইলে খালি পান গিলো, বাতের মতো বা পান গিলো। আগের মতো ডাবল ডাবল খাওয়া যাবো না, পেটে খিদে রেখে খাইবা। আমার বউ আছে, আমার ফ্যামিলি আছে, আমার সংসার আছে, আমার বোর কাছে এগুলো হিসাব দেওয়া লাগে। কিরে বাজান, তুই এটা কি শুনেলি? সামান্য 70 টাকার দোকানে খাইছি, তার জন্য তোর কাছে আমার কৈফিয়ত দেওয়া লাগবি? এই যে ছোটবেলার তুই খাইয়ে না খাইয়ে মানুষ করছি, লেখাপড়া করাইছি, দুই বাইরে জমি জাতি যা ছিল সব ভাগযোগ করে দিছি, যাতে তোরা একটু ভালো থাকিস। এনে তো তোরা আমাকে আলাদা করে দিতেছিস। তুমি মনে হয় সম্পত্তি দিয়া উদ্ধার করে ফেলাইছো। এগুলো তো আমাকে প্রাপ্য নাকি? না রে ছোট ভাই। হ্যাঁ শোনো, তুমি এখন মহৎ কাজ করো না, আমাকে জমি আমার করে দিছো, অতএব ওইসব বুঝলে দাও, যেমনে রাই এমনি থাকবা। আর তোমার কাছে বুড়ে বুড়ে ওষুধ খরচ চালাই চালাতে আমরা দুই বেবা হয়ে যেতেছি। ছোট ভাই, আমাকে তো বাপ মা এখন তো ফেলাই দেওয়া যাবে না, মানুষে কি করবো? এটা কাজ কর, তুই বাপ মারে তোর সংসার 1 সপ্তাহ রাখ, আমার সংসারে আমি 1 সপ্তাহ রাখবো, ঠিক আছে? না না বড় ভাই, আমি এইভাবে বাপ মার দায়িত্ব নিতে পারবো না। হ্যাঁ খাইতে ভাই যখন তখন পাতল শুদ্ধ খাই ফেলায়, এই জন্য আমার বউ আমার নানান কথা শোনায়। তুমি একটা কাজ করো, এটার একটা স্থায়ী সমাধান বার করো, চেয়ারম্যানটা ডাক দাও, চেয়ারম্যান যা বিচার চ্যালেঞ্জ করবো আমি সেটা মেনে নেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কালকে চেয়ারম্যানের সকালে ফোন দিতেছি, হেজি বিচার করে দিতে আমি ওইটাই মানবো। আর বাড়ি বাড়ি একদম যাইবা না, চার দোকানে তো ভুলেও যাইবা না। শোনো, হিসাব করে চলতে পারলে চলবা, নাহলে কিন্তু এই সংসার থাকা যাবে না। যদি বেশি বাড়াবাড়ি করো, দুইটা গাড় টাকাতে বাড়তে পারি কিন্তু, আনলে বৃদ্ধাশ্রমে রেখে কতদিন মাথা থাকে। যা ছোট যা। দেখছো মুন্নার বাপ, পোলার এখন বাতের কোটা দে, আমি আলসারের রোগী, আমার ঘন ঘন খিদা লাগে, এখন আমি কি করবো তুমি কও? দোস্ত তোমারই পোলার করে দিতে আগে জমিন সব আলাদা করে দিছো, এখন বুঝো? শোনো মুন্নার মা, কান্দো না, আল্লাহ তাল্লাহ বাবুলসা করবে নি, আমার ওষুধ শেষ হয়ে গেছে, ওর কাছে কবার আমি সাহস পাইলাম না। শুনছো মুন্নার বাপ, বৌমারা কানা ঘোষা করতেছে তোমার আর আমার নাকি কালকের থেকে আলাদা করে দিব। দিলে দেখ। কি কো? সাথে রইছি, আমি তোমার ছাড়া থাকতে পারবো না, যদি মরি আমি তোমার বুকের উপর মাথা রেখেই মরবো। বৌরে, তুমি কোনো চিন্তা করো না, উপরে একজন আছে, উনি উচিত বিচারটা করবে। চেয়ারম্যান সাহেব, সবাই তো শুনলেন, আর আপনি যেহেতু আইসেন, এর একটা উচিত বিচার করে দিয়ে যান। আচ্ছা ঠিক আছে, আমি বিচারটা করে দিতেছি, তুমি বাপ মারে ডাকো। আয় বুড়া বুড়ি, আয় এদিকে আসো, আর তাড়াতাড়ি আসো। ওই যাইছে। আচ্ছা, তোমরা সবাই যেহেতু এই জায়গায় আসো, আমি বিচারটা করে দিয়ে দিতেছি। আমি যে বিচার করবো, এই বিচার কিন্তু সবার মাইনে নেওয়া লাগবো। আপনি যে বিচার করবেন ওইটাই মেনে নেব। আচ্ছা ঠিক আছে, যেহেতু দুজনে এক লগে থাকলে বেশি খায়, বেশি পরে, বেশি খরচ করে, এই তো তোমার ঝামেলা, আমি ভাগাভাগি করে দিয়ে দিতেছি। এখন তো তোমার মাই থাকবো শিমুলের লগে, আর তোমার বাপে থাকবো তোমার লগে। তুমি রাজি আছো? রাজি আছে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত কও? শর্ত হইলো, হেরা যেহেতু আলাদা থাকবে, এক ঘরে তরকারি, এক ঘরে খাবার আরেক ঘরে নিতে পারবো না, এক ঘরে পান আরেক ঘরে যাইতে পারবো না, হেরা কোনোদিন দেখা সাক্ষাৎ করতে পারবো না। এই শর্ত যদি হেরা মানে তো থাকবো, নাহলে এক ঘরে আমরা বৃদ্ধাশ্রমে দিয়ে দিব। কি আমি চান সত্য শুনলা? তোমরা কি শর্ত রাজি আছো সবাই? চেয়ারম্যান সাহেব, আপনি তো অত বিচার করে দিচ্ছেন, বিচার তো মানতেই হবে, আমরা বুড়ে বসে বুড়ে বুড়ি যাবো কোথায়? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চান তুমি তোমার ফুলার লগে যাও, আর শিমু তুমি তোমার মারা নিয়ে যাও, ঠিক আছে? ঠিক আছে আসি বলাই, তুই মারে নিয়ে যা। আমা আব্বা হো, আরে আও আয়ো। কি গো? কেউ দেখে নাই তো? না, কেউ দেখে নাই। তুমি কেমন আছো? ওষুধ বড়ি খাইছো? পান টান ঠিক মতো খাইছো নি? আর একটা কথা কই,
তুমি টেনশন করবা না একদম, ঠিক আছে? চোখের নিচে কালি পড়ছে, গামা ছাড়া ঘুমে ধরে না। তোমার সাথে বছর একসাথে কাটাইছি, তোমার ছাড়া কোনোদিন আমি এক জায়গায় এক রাত ঘুমাইছি? তোমার ছাড়া কেমাই ঘুমাই আমি কো? আল্লাহ ভরসা, টেনশন করো না, ঠিক আছে? ঠিক মতো খাওয়া দাওয়া করো, নিজের যত্ন নিও। শুনো, পোলারা চলে আইলে আবার বাত্তার দিব না, তুমি যাও আমিও যাই, ঠিক আছে? যাও। এই সকালে না দেখা করলা, এখন আবার ডাকছো ওকে? বুড়া বয়সে ইপা মুতলে উঠে। তুমি জানো না, তোমার এক নজর না দেখলে আমার ভালো লাগে না, না আমি কি করবো? শোনো, সন্ধ্যার পরে পাকের ঘরের পিছনে আইসো, তোমার জন্য কয়টা না রসই করে রাখছি, ঠিক আছে? দেখ, এই বুড়া বুড়ি প্রেম করতে এখন জঙ্গলে আয় পড়ছে। হ্যাঁ আয় খারাপ খারাপ, তোমাকে ওই বুড়া বসে প্রেম উতলাই পড়ছে, পাঁচ বাগানে এসে দেখা করতে। মানছি কি কয়? হ্যাঁ, আমাকে তো একটা মান সম্মান আছে নাকি? এরকম আগানে বাগানে আইসো তোমরা, এই রং রং শুরু করছো। তাই শিমুল, সিদ্ধান্ত ফাইনাল। এগো দুজন রে এখনই বৃদ্ধাশ্রমে দিয়ে দেবো। আই জামকা বললো, চলো। বাজান একটা কথা কই বাজান, শোন, তোকে সংসারে আমরা দুইজন পড়ে আছি কিসের জন্য জানিস? তোকে সংসারে খাওয়ার জন্য পড়ে নেই, খালি তোকে দুইবার মুখটা দেখার জন্য পড়ে আছি। তার ছোট ছোট দুইটা নাতিন আছে না, ওইগুলোর জন্য পড়ে আছি বাজান। দরকার আমাকে খাবার দিস না, বৃদ্ধাশ্রমে দিস না বাজান। না, কোনো কথা শুনবো না, তোকে বৃদ্ধাশ্রমে যাইতে হইব। হ্যাঁ যাইতে হইব। ঠিক আছে, তোমাকে যে এত প্রেম, এই প্রেম থাকে কই? আমরা চাই বাবা মা তোমরা সবসময় সুখে থাকো, শান্তি থাকো, হাসি খুশি থাকো। তোমাকে 1 মাসে আলাদা করছি, এই 1 মাস তোমরা দুইজনরা ছাড়া কিচ্ছু বোঝো না। পলাই দেখা করো, কি মনে করো আমরা এগুলো দেখি না? দেখি। শোনো, যখন একসাথে ছিলা দুইজনে মিলে সমানে ঝগড়া করছো, আর তোমাকে এই আলাদা করার কারণটা কি জানো? শোনো তাইলে, হয় আজকে তরকারি রাঁধছে কিনা রে? আমি রাঁধছি, কি হয়েছে? তরকারিতে লবণ নাই, তরকারিতে ঝাল কম হয়েছে, পেটতে দিন যদি এরকম তরকারি রান্ধিস তাহলে খাই শান্তি পাই আমি? আস্তে কথা কও, পোলারা বড় হয়েছে, বিয়া করাইছে, বউরা আছে, মান সম্মান আছে। কিরে তোর তো গলাটা বাইরে গেছে রে, তোর আমি রাখবো না, তোর মতো মহিলার আমি তালাক দিব। তোমারে মনে হয় আমি সাইরা দিমু, একবার টুটিটা সিবা দিমু ধরিয়া। কষ্টটা ভালো কাটবো রে। হ্যাঁ ওই দেখ, আজকেও বাপ্পায় ঝগড়া করতেছে। এগুলোকে মেনে নেওয়া যায়? ডেলি ডেলি ঝগড়া করে হেরা, হেরা বুড়ো বসে ঝগড়া করে কি পায় রে? শান্তি ভাই, এটা হ্যাঁ কাছে মজা লাগে। না রে, এটা ভিত করতে হইব। কি করবা? আমার কাছে একটা বুদ্ধি আছে, আলাদা করে দিয়া এগুলি করতে, বুঝছস? এই বলতে এরা শিক্ষা পায়। মনে হয় কি কাম হইব? হইব, আগে থামাই আইস ল। কেস করবি, মামলা হবি, যা হবি করবি, আমি আয় যাও, যাও, তুমি তোমার কামে যাও। আরে ভাই, সবই তো শুনলাই, তোমাকে ঝগড়ার কারণে আমরা এই নাটকটা করতে বাধ্য হয়েছি। শোনো, তোমরা যদি এই বুড়া বয়সে ঝগড়াঝাটি করো, আমার বউ, নাতি নাতি, ওর বউ, এগুলো কি শিখে কও? আর মা তোমারও কই, তুমি আব্বার সাথে খুব খারাপ ব্যবহার করো, এগুলো করবা না। আর মায়ের কোনো তুই তারি করে কথা কবা না, এগুলো বুঝো না তোমরা? সরি আসলে ভুল হয়ে গেছে, মাফ করে দিও। তাই মাপসা, মা মাফ করে দিছো তো? হ্যাঁ অবশ্যই মাফ করে দিছি। চলো করে চলো, আয়ো। আরে আমার কাছে দাও। লো।